আমার কৃষ্ণ ভক্তগণ, বাবাদের মায়েদের এই অসংখ্য চরণে রইল কীর্তন লীলার সর্বঘনিষ্ঠহীন শ্রীমতী চিন্তামণি পালে এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ে রইল কোটি কোটি দণ্ডবত। কারণ বাবা, জানি না কত জন্মের সুকৃতির ফলে আমার পিতামাতার আশীর্বাদে এহেন মনুষ্য জনমটুকু লাভ করেছি এবং আমার দয়াল গুরুদেবের কৃপায় যিনি হচ্ছেন স্বপন মণ্ডল, আজ ওনার জন্যে এবং পিতামাতার আশীর্বাদে গোবিন্দের কৃপায় আজ আপনাদের চরণ তলে দাঁড়াবার সৌভাগ্যটুকু লাভ করেছি। তবে মা, একটা দুঃখের বিষয়, আমার গুরুদেব প্রত্যেকটা আসরেই এসেছেন, কিন্তু এখন আমার গুরুদেব অসুস্থ। তাই আপনাদের কাছে প্রার্থনা জানাই যেন গোবিন্দের চরণে আপনারা প্রার্থনা জানাবেন যেন আমার গুরুদেব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল। আমার না আছে কোনো জ্ঞান, না আছে আমার ভগবানের চরণে দেড় ভক্তি, জানি না বাবা আজ আপনাদের সম্মুখে কিভাবে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করাবো। তবে হ্যাঁ, আজ যদি আপনারা আমাকে নিজের বাড়ির মেয়ে মনে করে আশীর্বাদ করে থাকেন, তাহলে হয়তো কিছু গৌর কথা কৃষ্ণ কথা আস্বাদন করাতে পারবো। তা দেখুন মায়েরা, কীর্তন লীলা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে নিজের মেয়ে ভেবে ভুল ত্রুটি মার্জনা করিবে। জয় নিতাই। চৈতন্য চৈতন্যতে প্রভুপাদ কবিরাজ গোস্বামী বলেছে, এহেন গৌরাঙ্গ সুন্দর জীবের হৃদয় কন্দরে প্রবেশ করেছে। তা হ্যাঁ গো মায়েরা, কন্দর মানে কি? কন্দর মানে হচ্ছে গুহা, যেমন পাহাড়ের গুহা। তা দেখুন বাবা, আমাদের হৃদয় গুহার সঙ্গে পাহাড়ের গুহার সঙ্গে কবি বর্ণনা করেছে। বলছে দেখবেন বাবা, পাহাড়ের গুহার মধ্যে নানা ধরনের জীবজন্তু বসবাস করে, আর সেই গুহার মধ্যে যদি কোনো কর্মে একটা সিংহ প্রবেশ করে, আর সেই সিংহ যদি মা জোরে হুঙ্কার দিতে থাকে না, তবে দেখবেন মা সেই গুহায় যতই পশু লুকানো থাকুক না কেন, সেই গুহাকে ত্যাগ করে অন্য গুহায় চলে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। ঠিক তেমনি বাবা, আমাদের এই হৃদয় গুহাতে নানা ধরনের পশু বাস করে আছে, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য। যদি একবার গুরুর কৃপা পেয়ে আমার গৌর হরিকে যদি একবার কেউ হৃদয়ে প্রবেশ করাতে পারে, আর যদি দুটি বাহু তুলে ভক্তি ভরে বলতে পারে, প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমাদের এই হৃদয়ে যতই পশু লুকাক না থাকুক, আমাদের এই গুহাকে ত্যাগ করে মা গোবিন্দের চরণে গিয়ে আশ্রয় নিতে হবে। সেজন্য আমাদের কি করতে হবে মা? না করে করতালি দিয়ে হরিনাম করতে হবে। আর কি করতে হবে? উলুধ্বনি দিতে হবে। কই মায়েরা করে উলুধ্বনি দেন তো, সবাই মিলে জোরে উলুধ্বনি। বাহ। এবার দাদা ভাইরা বলবেন, প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। সিধাম নবদ্বীপে অবতীর্ণ হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু।
তা দেখুন বাবা, আজ গৌরাঙ্গ মহাপ্রভু সিধাম নবদ্বীপে অবতীর্ণ হয়েছে। এই যে আজ আপনারা এসেছেন মা, শুধু একটাই কারণ, সেটা কি না হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য। কিন্তু আজ আমার ভগবান এসেছে এই গোলক থেকে মাটির পৃথিবীতে, তার আসার মা তিনটি কারণ। সে তিনটি কারণ কি বাবা? না প্রথম কারণ হচ্ছে পরিত্রাণায় সাধুনাং। প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল। আজ গোলক থেকে ভগবানের মাটির পৃথিবীতে এসেছেন মা তিনটি কারণ নিয়ে। সে তিনটি কারণ কি না প্রথম কারণ হচ্ছে পরিত্রাণায় সাধুনাং। তিনি সাধু সঙ্গকে রক্ষা করবার জন্য এসেছে। আর দ্বিতীয় কারণ কি মা না বিনাশায় চ দুষ্কৃতাং। তিনি দুষ্টের দমন করতে এসেছে। আর তৃতীয় কারণ ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি ধর্মকে রক্ষা করার জন্য এসেছেন মা যুগে যুগে। যখন ভগবান সত্য যুগে জন্ম নিয়েছিলেন মা, তখন তার নাম হয়েছিল মুরারি। মুরারি নাম কেন হলো মা? না মূর নামক একজন অসুরকে বধ করেছিলেন, সেই জন্য তার নাম হয়েছিল মুরারি। সেই ভগবান যখন ত্রেতা যুগে এলেন, রাবণকে বধ করলেন। আর রাবণকে বধ করলেন বলে তার নাম হয়ে গেল রামনারী। আবার সেই ভগবান যখন দাপর যুগে এলেন, কংসকে বধ করলেন, তখন তার নাম হয়ে গেল কংসারী। আবার সেই ভগবান যখন আমাদের কলি যুগে এলেন, তখন তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আসতে তা দেখুন মা, তিনি এসেছেন কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য আর চেতনা দেওয়ার জন্য। কি বলছেন? মানুষ হয়ে জন্মালেই মানুষ হওয়া যায় না, মানুষ হয়ে আসবে যেদিন জ্ঞানেরও চেতনা। তা দেখুন মা, এই পশ্চিমবঙ্গে অনেক মানুষ আছে যারা আপনাদের মতো এত কষ্ট করে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করবে। আরে তাদের সঙ্গে আপনাদের পার্থক্য আছে। আবার বাবা কিছু মনে করবেন না, এই পশ্চিমবঙ্গে অনেক মানুষ আছে যারা অপরের ক্ষতি করার চেষ্টা করে, মানে কি করে ক্ষতি হবে। তাহলে তাদের সঙ্গে আপনাদের ডিফারেন্স আছে। এই যে মা, আজ আপনারা হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করতে এসেছেন, তার মূল কারণটা কি না? মূল কারণটা হচ্ছে গীতাতে বলছে, ভগবান যখন কোনো জীবের হৃদয়ে ধরা পড়ে যায়, তখন সেই জীব আসে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করতে। এর নাম হচ্ছে মা বিশুদ্ধ চেতনা। এই বিশুদ্ধ চেতনা যতক্ষণ কারো হৃদয়ে না জাগবে মা, আপনি ভগবানকে দেখলেও চিনতে পারবেন না। তাহলে দেখুন মা, আপনাদের পূর্বজন্মের স্বীকৃতি আছে, আমাদের পূর্বজন্মের স্বীকৃতি আছে। তাই আজ আমরা সকলে একত্রিত হয়েছি এই ভরতপুরের হরিবাসরে। যখন আমরা এই ভরতপুরের হরিবাসরে উপস্থিত হয়েছি বাবা, তখন আমাদের একটা কাজ করতে হবে। বলি কি কাজ না? সাথে পাতে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো হিসাবে করে করো তালি দিয়া। তা কি মায়েরা পারবেন তো? আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছে করে করে তালিতে হরিনাম করতে। কি হলো বাবারা, পারবেন তো? মায়েরা
অবশ্য যাদের হাত আছে তালি দিবেন, কেমন? দেখবেন মায়েরা, যখন ছেলে মেয়েরা স্কুলে যায়, একটা মাস্টার মশাই স্কুলে খাতা নিয়ে যায়, তারপর কি বলে? ছেলেদের নাম ধরে ডাকে, আর ছেলে মেয়েরা কি বলে? ইয়েস স্যার, প্রেজেন্ট স্যার, উপস্থিত স্যার। ঠিক সেরকম মায়েরা গো, আজ আপনারা হরিনামের স্কুলে এসেছেন, আর যদি প্রেজেন্ট না থাকে তাহলে তো বাবা অ্যাবসেন্ট হয়ে যাবে। তা আপনারা কি অ্যাবসেন্ট থাকতে চান? বেশ, তাহলে করে করতালিতে হরিনাম দেবেন, কেমন? হরিনাম করবেন সবাই মিলে। হরি হর এ নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হর এ নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। কি হলো? ওইখানকার মায়েরা দেখছি করে করতালি দিচ্ছেন। দেখুন মায়েরা, হরিনামে লজ্জা করবেন না, কেমন? আজ গোবিন্দের নামে আপনারা জয়ধ্বনি দেবেন সবাই মিলে। হরি হর এ নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হর নম, কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। ওই না গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। বাহ, খুব ভালো হয়েছে মা। তবে কি জানেন মা, একটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা কি বলুন তো? আচ্ছা বাবা, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর হাতটা কোন দিকে থাকে গো? কোন দিকে থাকে? উপর দিকে না? তবে এখন উপর দিকে এইভাবে করা যাবে? সবাই মিলে এইভাবে, কেমন? যেমন দ্রৌপদী দুহাত তুলে গোবিন্দকে ডেকেছিলেন, ঠিক সেইভাবে আপনারা আজ কই দেখি সবাই, সবাই মিলে সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয়, গৌর সুন্দর কি জয়, ভক্তবৃন্দ কি জয়, সাধুগুরু বৈষ্ণব কি জয়, ভারত গ্রামবাসী বৃন্দ কি জয়। যাদের মোবাইলে ব্যস্ত তাদের জয়, মানে তাদেরও জয়। আসলে কি জানেন মায়েরা, আপনাদের একটু পরীক্ষা করে নিলাম যে আপনারা কিরকম নামে তন্ময় হয়ে গেছে। এর নাম হচ্ছে মা সাধন ভজন। কে কি করলো দেখি না, কে কি বললো শুনি না, আজ শুধু একটাই চিন্তা করি, সেটা কি না প্রভু তোমার জয় হোক। প্রেমানন্দ নিতাই গো।
গৌর হরি বল হরি বল। মহাজন বিচার করলেন, মায়ের একটু মন দিয়ে সাধন করবেন কেমন, কারণ মাকে গোয়ালা ঘরের মেয়ে, আরে ভান্ডারে আমার কিচ্ছু নেই, মানে অল্প জ্ঞানী কীর্তনিয়া, একটু মন দিয়ে না শুনলে মা কিছুই বুঝতে পারবেন না কেমন, একটু মন দিয়ে সাধন করবেন। মহাজন বিচার করলেন, বলছেন বৈষ্ণব পদাবলী কীর্তন শুধু নাচানাচির জন্য নয়, কেন না কীর্তনটাকে শুদ্ধ করতে হবে। আমাদের হিন্দু ধর্মটা মা নোংরায় পরিণত হয়েছে, আর সেই নোংরাটাকে পরিষ্কার করার জন্যই কীর্তন গান। কিন্তু দেখুন বাবা, আমরা কীর্তন গান করি বটে ঠিকই, কিন্তু কীর্তনের ভাষা প্রসঙ্গে অনেকেরই কাণ্ড জ্ঞান নেই। তাই মহাজন আমার বারবার বিচার করছে আর বলছে একটি ভাষা, কি ভাষা না সচ্চিদানন্দন গৌরাঙ্গ সুন্দর, এই একটি ভাষা বাবা। দেখবেন মা, আমরা ভারতবর্ষে সকলে পিতৃ পরিচয় পরিচিত হয়। আপনি রাস্তায় যান, কলেজে যান, স্কুলে যান, সবাই কিন্তু বাবার নামটা জিজ্ঞাসা করে, মায়ের নামটা কেউ জিজ্ঞাসা করে মা? কেউ করে না। কিন্তু আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু মাতৃ পরিচয়ে পরিচিত হয়েছে। কেন গো মায়েরা? না গৌরাঙ্গ মহাপ্রভু আমার বলছে আর মহাজন আমার লেখছে, বলছে আমি যদি পিতৃ পরিচয়ে পরিচিত হই, তাহলে কলির নোংরা মানুষগুলোকে আমি কলে নিতে পারবো না। বলি কেন? না সন্তান হচ্ছে বাবার যত্নের স্নেহে, আবার মায়ের যত্নের স্নেহ। সন্তান যখন গায়ে নোংরা লাগিয়েছে, বাবার কাছে গিয়ে বলে ছুটতে ছুটতে, ও বাবা বাবা আমায় কলে না। বাবা তখন সে ছেলেকে কলে না তুলে দূর দূর করে তাড়িয়ে দেয়, যা যা মায়ের কাছে যা। মা তখন আমার খেতে বসেছে, খাবারগুলো রেখে বাৎসল্য প্রেমে সেই সন্তানকে কাছে টেনে নিয়ে তার ময়লাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। তারপর কি করে মা? কাজলের টিপ লাগিয়ে দেয়, পাউডার লাগিয়ে দেয়, ভালো জামা কাপড় পরিয়ে দেয়। যখনই মা ময়লাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, তখন বাবা আবার কি করে না মোটর সাইকেলে চাপিয়ে সেই ছেলেকে ঘুরিয়ে নিয়ে বেড়ায়। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে মায়েরা আপনারাই বিচার করুন, পরিষ্কার করলো কে গো? কি হলো মায়েরা, মন দিয়ে শুনছেন না? আচ্ছা মায়েরা, পরিষ্কার করলো কে? মা। আর ঘুরিয়ে শাক মিটালো বাবা। তাই আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, কলির মানুষ বড়ই মূর্খ, বড়ই শিশু। তা আপনারা বলবেন আমাদের মূর্খ কেন বলছে? আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি ডিগ্রি পর্যন্ত আছে, তাহলে আমাদের মূর্খ কেন বলছে? বলছে যে নিজের ভালো বোঝে না তাকে মূর্খ ছাড়া কিছুই বলে না। কেন? আমরা নিজের ভালো বুঝি না? এই যে চাকরি করছি, গাড়ি করছি, বাড়ি করছি, এটা আমাদের ভালো নয়? বলছে না না, এটা তোমাদের ভালো নয়। এটা কাদের ভালো জানো? এই যে তোমরা চাকরি করছো, গাড়ি করছো, বাড়ি করছো, টাকা করছো, যখন তুমি থাকবে না তখন ভোগ করবে তোমার ছেলে, আর তা না হলে আত্মীয় স্বজন। তাহলে তোমার ভালো হলো না। তাহলে তোমার ভালো হবে কিসে? না যেদিন তোমার এই বড় আত্মা গোবিন্দের চরণের দিকে ধাবিত হবে, সেদিন তোমাদের মঙ্গল হবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। সেজন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীরাম নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন। মা
মাতৃ পরিচয়। কেন না বলছে মা যেমন সন্তানকে বাৎসল্য প্রেমে বুকে টেনে নিয়ে ময়লাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, ঠিক সেরকম আমি এই কলির নোংরা মানুষগুলোকে বাৎসল্য প্রেমে বুকে টেনে নিয়ে আর হরি নামামৃত জল দিয়ে কৃষ্ণ নামের তিলক লাগিয়ে দিয়ে নিতাই গৌর হরিবল হরিবল বলে গোবিন্দের চরণে অর্পণ করব। সেজন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীরাম নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন। মায়েরা উলুধ্বনি দেবেন কেমন? গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌর এলো রে সোনার নদিয়া উলধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। তাকে আমাদের গৌর একা এসেছেন মা, তাহলে সঙ্গে কে এসেছেন? গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। তা হ্যাঁ গো মায়েরা, গৌর নিতাই এসে কি করছে? সব মায়েদেরকে দিদি ভাইদেরকে করজোড়ে বলছে, কে কে তোরা নাম নেবে রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নেবে রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম লিবি আয় ছুটে ছুটে আয়। কলি যুগের মহামন্ত্র নিয়ে নে রে ভাই। হরি নামের মহামন্ত্র নিয়ে এলেন ভাই। গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমার গৌরে লোরে সোনার নদিয়া হরি ধ্বনি অনুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌর এলো রে সোনার নদী আয়। উলধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌরচন্দ্রিকা শেষ হলো, এবার গৌরলীলা শ্রেষ্ঠ পদকর্তা কি নাম গো তার? আরে বাসুদেব সে কহিয়ে মনে রহ মনে রহনি সে রে এ বাসু। ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা গো, আজ আমরা যে লীলা সাধন করব সে লীলার বিষয়বস্তু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কালিয়া দমন। তা মায়েরা, আজ আপনাদের এক এক করে প্রশ্ন করব, আপনারা উত্তর দিয়ে যাবেন কেমন? আর এর মধ্যে আপনারা শিক্ষা পেয়ে যাবেন আর লীলাটা বুঝতে পারবেন। তা তখন ছিলাম আমরা শ্রীরাম নবদ্বীপে, এবারে যাব শ্রীরাম মধুময় বৃন্দাবনে।
তা হ্যাঁ গো মায়েরা, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি না। কি বলে? মায়েরা এমন করে বলছে যেন উপোস দিয়ে আছে। অনেকে বলছেন, আবার অনেকে চুপ করে আছে। দেখুন মায়েরা, আমাদের সনাতন ধর্মকে জাগ্রত করুন। যদি কেউ বৃন্দাবনে যেয়ে থাকে, তবে দেখবেন মা, সেই বৃন্দাবনে গরু চড়াত করছে, আর সেখানে ওই গরুর কানের কাছে গিয়ে কেউ যদি উচ্চ কণ্ঠে বলেন কানাই, তখন সে গরু কি করবে জানেন মা? সে ঘাস খাওয়া ছেড়ে দিয়ে এদিক ওদিক তাকাতে থাকবে। কে কে আমার কানের কাছে কানাইয়ের নাম দিল, কে আমায় বিনামূল্যে কিনে নিল। তাহলে দেখুন মায়েরা, যে কিনা পশু কুলে জন্মগ্রহণ করে যে কাজটা করতে পারলো, আর আমরা মানুষ কুলে জন্মগ্রহণ করে সেটা করতে পারলাম না। আবার দেখবেন বাবা, কিছু মনে করবেন না, আমাদের সমাজে কিছু শিক্ষিত ব্যক্তি আছে। যদি কোনো বাবা বলে, আচ্ছা দাদা কীর্তন শুনতে যাবে? ওই দেখো সামনে কীর্তন হচ্ছে ভরতপুরে, বলি যাবে আজকে কীর্তন শুনতে? তখন সে দাদা ঠাট্টা করে বলছে কীর্তন? ওরে কীর্তন আবার মানুষে শুনে নাকি? কীর্তন আবার শিক্ষিত লোকে শুনে নাকি? যারা মূর্খ তারাই শুনে। আমরা সব শিক্ষিত লোক, কম্পিউটার নিয়ে আলোচনা করি, কত টাকা পয়সা রোজগার করি, এটা যারা বলে তাদেরকে আপনারা বলবেন যে কীর্তন গান শিক্ষিত লোকেই শুনে। আপনি কি শিক্ষা দেখাচ্ছেন? এমএ পাস দেখাচ্ছেন? আজ থেকে 150 বছর আগে একটা ছেলে বাবা বিএ পাস করেছিল। আচ্ছা কেউ হাত তুলে বলতে পারবে সেই ছেলেটার নাম কি? তখন আমাদের এলাকাতে বাবা একটা ম্যাট্রিক পাস ছেলে ছিল না। কে বলতে পারবে তার নামটা? তার নামটা হচ্ছে বাবা স্বামী বিবেকানন্দ। এই স্বামী বিবেকানন্দ একটা মূর্খকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন আমেরিকা শিকাগো শহরে। সে মূর্খ ব্যক্তিটাকে জানেন? সেই মূর্খ ব্যক্তিটা হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ দেব। সেখানে গিয়ে ইসলাম ধর্মীয় লোকের কাছে স্বামী বিবেকানন্দ উচ্চ কণ্ঠে বলেছিলেন, হিন্দু ধর্ম সব চাইতে বড় ধর্ম। তখন ইসলাম ধর্মী লোকেরা বলেছিলেন, এই ছেলে, এইটুকু বয়সে তুই হিন্দু ধর্মটাকে বড় করছিস? তখন স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আজও বলবো, সব সময় বলবো, হিন্দু ধর্ম সব চাইতে বড় ধর্ম। কেন না? হিন্দুরা ত্যাগ জানে, হিন্দুরা উপবাস জানে, হিন্দুদের মধ্যে যা আছে অন্যান্য ধর্মের মধ্যে সেটা নেই। এবার ইসলাম ধর্মীয় লোকেরা তখন স্বামী বিবেকানন্দকে বলেছিলেন, আচ্ছা বলো তো কোন ধর্মগ্রন্থ বড়? তখন স্বামী বিবেকানন্দ উচ্চ কণ্ঠে বলেছিলেন, শ্রীমদ্ ভাগবত গীতা বড়। এবার দেখুন বাবা, স্বামী বিবেকানন্দকে ছোট করবার জন্য একটা টেবিলের উপর সব শাস্ত্রগুলো রেখেছে, আর টেবিলের নিচে শ্রীমদ্ ভাগবত গীতাকে রেখেছে। কেন না? সব শাস্ত্রগুলো টেবিলের উপরে আর শ্রীমদ্ ভাগবত গীতা টেবিলের নিচে, তার মানে ওর ধর্মগ্রন্থটা সবার নিচে। এবার স্বামী বিবেকানন্দকে ডেকে বলছে, এইবার বলো তো কোন ধর্মগ্রন্থ বড়? স্বামী বিবেকানন্দ বলেছিলেন, বিচার তো আপনারাই করে দিয়েছে। তার মানে বুঝলাম না। আরে বাবা, সব শাস্ত্রগুলো টেবিলের উপরে আর আমার শ্রীমদ্ ভাগবত গীতা টেবিলের নিচে,
এই জগতে একমাত্র যে উপরের ভার বহন করতে পারে একমাত্র এই জগতে সেই হলো বড়। নিতাই গৌর হরিবল হরিবল। তা দেখুন বাবা, গ্রাউন্ড ফ্লোর যদি ভালো না হয় 10 তলা বিল্ডিং করে কি হবে? এই জন্য স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, ইটের উপর ইট দিলে তাকে ইট বলা হয়, ইটের মাঝে মশলা দিলে তাকে দেওয়াল বলা হয়। এই যে এত ভক্ত এসেছেন বাবা, কেউ হাত তুলছেন কেউ তুলছেন না, এতে কিন্তু ভক্ত হওয়া যায় না। তাই সবাইকে একসঙ্গে বলতে হবে প্রেমানন্দে নিতাই গৌর হরিবল হরিবল। বাবাদেরকে প্রশ্ন করব না, বাবারা সব উত্তর জানেন। মায়েদেরকে বলছি, দস্যু রত্নাকরের নাম শুনেছেন মা? শুনেছেন তো? এই দস্যু রত্নাকর একটা মোরা গাছকে বাবা প্রেম সে বলেছিল মোরা মোরা মোরা। এই মোরা বলতে বলতে মুখে উচ্চারণ হলো রাম, আর যেই রাম উচ্চারণ হলো অমনি লিখলেন রামায়ণ, তখন তার নাম হয়ে গেল বাল্মীকি। তামাগো, আমরা রামায়ণ লিখতে না পারি, আমরা বাল্মীকি না হতে পারি, আমরা তো রাধা রানীর কৃপা পেতে পারি। তাই সবাই মিলে উচ্চ কণ্ঠে বলবেন শ্রীমতী রাধা রানী কি জয়। তা মায়েরা, এখানে বৃন্দাবন কে কে গিয়েছেন একটু হাত তুলুন দেখি। কেউ জাননি? গিয়েছেন? বেশ, এইদিকে বাবারা গিয়েছেন। তা মাগো, বৃন্দাবনে গিয়েছে, তা আপনি কি প্রথমে রাধা রানীকে দর্শন পেয়েছেন? সত্যি কথা বলবেন, কারণ আমি আর বছর গিয়েছিলাম। আপনারা কি রাধা রানীকে দর্শন পেয়েছেন? বলি পাবেন কি করে? দেখবেন মা, বৃন্দাবনে যেতে গেলে বাবা প্রথমে একটা মন্দির আছে, সেই মন্দিরটার নাম হচ্ছে মা বাকে বিহারী লাল। তা মাগো, এই বাকে বিহারী লালকে দর্শন না করে আমরা কি করে রাধা রানীর কাছে যেতে পারি? তাহলে চলুন প্রথমে আমরা বাকে বিহারীকে দর্শন করব। কেমন? সবাই মিলে উলুধ্বনি দেবেন, করে করতালি দিবেন। সাবেরি साबेरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। साबेरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। साबेरी सूरती का मोहन दिल दीवाना हो गया। सूरते का मोहन दिल दीवाना हो गया। मारा सबाई मिले बोलबे दिल दीवाना हो गई मेरा, दिल दीवाना हो गया। दिल दीवाना हो गया मेरा, दिल दीवाना हो गया। कोई उलुध्वनि कोথায় গেল গো? दिल दीवाना हो गया, दिल दीवाना हो गया मेरा, दिल दीवाना हो गया। साबेरी सूरत मोहन दिल दीवाना हो गया। साबेरी सूरते का मोहन दिल दीवाना हो गया। साबेरी सूरत मोहन दिल दीवाना हो गया।
देखो उस महल सबरी सबरी सूरत कमोहन दिल दीवाना हो गया सबरी सूरत मान दिल दीवाना हो गया। শ্যাম সুন্দর কি जय বাকে বিহারী লাল কি जय বেশ এবার মায়েরা আমরা রাধা নাম করে বৃন্দাবনে যাব কেমন মায়েরা গো বৃন্দাবনে যেতে গেলে রাধা নাম করতে হয় তাই তো তা বৃন্দাবন কোথায় গো না বলছে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই হয় বৃন্দাবন যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটাই হয় বৃন্দাবন তা মায়েরা আজ আপনাদের এই ভরতপুরে এই আসরটাই হচ্ছে বৃন্দাবন তাহলে চলুন যখন আজ সুযোগ পেয়েছে এই চিন্তামণি পালের সাথে আমরা সবাই একসঙ্গে বৃন্দাবনে যাব কেমন তা মায়েরা বৃন্দাবনে যেতে গেলে নেচে নেচে যেতে হয় তা পারবেন তো নৃত্য করতে আসলে মারা লজ্জা করছেন বেশ এখানে এসে নৃত্য করতে হবে না ওইখান থেকে করবেন কেমন আমরা এইভাবে হেলে দুলে যাব কই দেখি সবাই মিলে হাত তুলুন এইভাবে কেমন সবাই মিলে হাত তুলবেন এইদিকে দাদা ভাইরা সবাই একবার বলো রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম সবাই মিলে বলো রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম। बोलो राधे राधे ना चलो वृंदावन धाम। আস্তে আস্তে আচ্ছা দাদা ভাই তুমি কি ক্যামেরা করছো বেশ একবার এই মায়েদের দাদা ভাইদের একবার তুলবে তো আর এই ভারতবর্ষে দেখিয়ে দেবে এই ক্যামেরাটা তুলে ভারতবর্ষে ছড়িয়ে দিবে যেন সবাই পশ্চিমবঙ্গে দেখতে পায় যে এখনো ভরতপুরের গ্রামের মায়েরা কত গোবিন্দকে ভালোবাসে কত গোবিন্দ নাম করে তাই মায়েরা সবাই মিলে এই ভারে কেমন আজ আপনাদেরকে সবাই সবাইকে দেখবে কই দেখি সবাই হাত তুলুন সবাই মিলে দাদা ভাইরা সবাই সবাই একবার বলো রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম একবার বলো রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম। एक बार बोलो राधे राधे ना चलो वृंदावन धाम। বলো রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম একবার বলো রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম। चलो चले जा ওই না মধুর মধুর বৃন্দাবনে সময় থাকিতে থাকিতে যাওয়াই ভালো ওরে খেপা পাগল মনামা চুরাশি লক্ষ জনে ভ্রমণ করে আমরা পেয়েছি এত স্বাধীন মানব জন হরিবল হরিবল হেলাতে হারায় না রে খেপা পাগল একবার চলো রাধে রাধে বলে চলো বৃন্দাবন নামে বলো রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন ধাম চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন ধাম
বলো রাধে রাধে राधे 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 वृंदावन में राधे राधे कैसी घाट में राधे राधे वृंदावन में राधे राधे कैसी घाट में राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे 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 का नाम अनमोल बोलो राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे श्रीमती राधा रानी की जय। আচ্ছা মায়েরা, আজ আমরা কি লীলা আস্বাদন করবো বললাম? কি লীলা গো মায়েরা? অনেকে বলে পালা করো, কীর্তনে কোনোদিন পালা হয় না। কি বলবেন? লীলা। পালা হয় বাবা যাত্রাতে। তা আজ আমরা যে লীলা আস্বাদন করব, সে লীলার বিষয়বস্তু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কালিয়া দমন। দেখবেন মায়েরা, ভগবান কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিলেন। তার মাথায় দেখবেন একটা চিহ্ন আছে। সে চক্র চিহ্নটা কিসের গো? ভগবান কৃষ্ণের চরণ চিহ্ন। আচ্ছা বাবারা বলো, কালিয়নাগের কটা মুখ ছিল গো? কটা মুখ ছিল মায়েরা? অনেকে বলছেন 5টা, অনেকে বলছেন 7টা, তাই তো? আপনারা কোন শাস্ত্রে পড়েছেন আমি জানি না। কালিয়নাগের হচ্ছে বাবা 100টা মুখ। আরো ছোট ছোট মুখ ছিল, সেগুলো উল্লেখ হয়নি। এবার বাবারা বলুন, একজন রিকশা চালাচ্ছে আর একজন রিকশার উপরে বসে আছে, কে ভাগ্যবান বলুন তো? কে ভাগ্যবান বলুন? যে রিকশা টানছে। আসলে আপনারা বুঝতে পারছেন না, সেই তো মূল গায়ক যখন বলছে কিছু তো একটা বটে, কিন্তু কোনটা হবে বুঝতে পারছেন না। যে রিকশার উপরে বসে আছে, কেন না যার যেমন কর্ম তার তেমন ফল। এবার মা আপনাদের তত্ত্বে যায়। এই কালিয়নাগ পূর্ব জন্মে ছিলেন চন্দ্রধ্বজ রাজা। এই চন্দ্রধ্বজ রাজা কালিয়নাগ রূপে কেন জন্ম নিলেন মা? ওই যে আগেই বললাম, যার যেমন কর্ম তার তেমন ফল। এই যে আমি শ্রীমতী চিন্তামণি পাল কীর্তন গান গাইছি, আমার যে পশু কোলে জন্ম হবে না তার কোনো গ্যারান্টি আছে মা? কারণ আমার কর্মই আমাকে নিয়ে যাবে। এই জন্য বাবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসতে একটা বই লিখেছিলেন। সে বইটার নাম কি গো? বর্ণ পরিচয়। তা কিছু মনে করবেন না, এখনকার ছেলে মেয়েদের সব ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে। ইংলিশটাকে আমি বাদ দিতে বলছি না মা, ইংলিশটা পড়ুক, কিন্তু আমাদের এই সনাতন ধর্ম বাংলাটাকে বাদ দিয়ে নয়। ইংলিশ মিডিয়ামে পড়িয়ে ভোরে উঠে ছেলে কি বলছে? গুড মর্নিং পাপা, গুড মর্নিং মম ড্যাড। তার মানে সকাল বেলাতে পাপকে ডেকে নিয়ে আসছে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে শিখাবেন, ঘুম থেকে উঠেই বলবেন হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে। তারপর হোক না গুড মর্নিং পাপা, গুড মর্নিং ড্যাড। এই জন্য বাবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই লিখেছিলেন, বর্ণ পরিচয়। বলি কি লিখেছিলেন না? কর, খল, ঘট, জল, পথ লিখেছিলেন তো মা? কর মানে কি? কর মানে তুমি কর্ম করো। যদি কেউ বাবা কর্ম ভালো করে তাহলে কি হবে না? খল মানে তার কোনো মনের মধ্যে খল থাকবে না, হিংসা থাকবে না। আর যদি কারো মনের মধ্যে হিংসা না থাকে, খল না থাকে, তাহলে কি হবে বাবা? ঘট মানে আমাদের এই 3.5 হাত দেহটা
তৈরি হয়ে যাবে। আর যখন আমাদের দেহটা হয়ে যাবে তখন কি হবে? জল মানে বর্গীর জল, আমাদের প্রেম ভক্তি জল নেমে আসবে। যখনই আমাদের প্রেম ভক্তি জল নেমে আসবে বাবা, তখন আমাদের কি হবে? পথ পথ মানে আপনি নিজের পথ নিজেই খুঁজে পাবেন। আর যদি আপনি কর্ম ভালো না করেন বাবা, তাহলে আপনার কি হবে না বলছে তুমি হবে অচল, অধম, অপর। এই জন্য মাগো আমাদেরকে কর্ম ভালো করতে হবে। বলছে বাবা মানে বাবা, বাবা মানে কি গো? সুন্দর। যে সুন্দর সেই তো বাবা। প্রভুপাদ এমনি এমনি বাবা হয়ে যায়নি। প্রভুপাদের বাবা কলকাতাতে চাকরি করতেন। 10টার সময় যখন কাজে যেতেন মা, তখন কি করতেন? যত সাধু বৈষ্ণবদের 10টার আগে দুয়ারে দাঁড়া থাকতেন, আর সাধুগুরু বৈষ্ণবদের ডেকে নিয়ে আসতেন, তাদেরকে জল সেবা দিতেন, চা সেবা দিতেন। তারপরে বলতেন, প্রভুপাদকে ডেকে বলতেন প্রণাম কর, সাধুদেরকে প্রণাম কর। যেই প্রণাম করত অমনি প্রভুপাদের বাবা বলতো, সাধু বাবা আমার ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিন, যেন রাধা রানীর কৃপা হয়। সুন্দর। তা দেখুন বাবা, আজ প্রভুপাদ বিখ্যাত হয়ে গেলেন। ঠিক সেরকম মা, মাদেরকে কর্ম ভালো করতে হবে। কেন না? দেখবেন মা, সবাই মা হতে পারে, পশু পাখিও মা হতে পারে, কিন্তু ঈশ্বরচন্দ্রের বিদ্যাসাগরের মা এমনি এমনি মা হয়নি। স্বামী বিবেকানন্দের মা এমনি এমনি মা হয়নি। এর জন্য মা গো, মায়েদেরকে কর্ম ভালো করতে হবে, বাচ্চাদেরকে ভালো শিক্ষা দিতে হবে। এই যে আপনারা কীর্তন গান শুনতে এসেছে, আপনারা ছেলেকে স্কুলে পড়াচ্ছেন, কেজি 1 কেজি 2 মানে বারবার ওজন বাড়াচ্ছেন। কিসের ওজন বাড়াচ্ছেন? শিক্ষার ওজন। কিন্তু বিবেক খরচা করে ওজন বাড়াচ্ছেন না। ছেলে যখন বড় হচ্ছে, চাকরি পাচ্ছে, মা বাবাকে ভালোবাসছে না, মা বাবাকে খেতে দিচ্ছে না। কেন হচ্ছে এগুলো? এই যে আপনারা হরি কথা কৃষ্ণ কথা শুনতে এসেছেন, আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবে। হরি কথা কৃষ্ণ কথা যদি কানে যায়, সেই বাচ্চা কিন্তু ভবিষ্যতে ভালো হয়। এর জন্য মায়েরা, আমাদের প্রত্যেকটা মানুষকে কর্ম ভালো করতে হবে। বলছে আপনি আচরি ধর্ম অপর শিখায়। কি বলবো মা, আমাদের পাড়ার একটা দিদি ছিল। সেই দিদি, আমি কীর্তন গান করার পর বাড়ি ফিরছি, আর ছেলেকে মার মার দিয়ে পেটোচ্ছে। বাচ্চা ছেলে, মা কত বয়স হবে? 8 বছর। আসতে আমি বললাম, দিদি ছেলেটাকে আপনি মারছেন কেন? বলছে তুমি কীর্তন গান করো, সবাইকে বুঝাও, তাদেরকে বুঝাও, আমাকে আর বুঝাতে এসো না। তা আমি বললাম, দিদি কি হয়েছে বলবেন তো, বাচ্চাটাকে এত মারছেন? তখন মা কাপড়টা গুঁজে পদে বলছে, কি বলবো, আমার ছেলেটাকে প্রত্যেকদিন স্কুল যায়, লুচি, আলুর দম, আলু ভাজা, মিষ্টি টিফিন দি, তো 4টা লুচি দি, আলু ভাজা দি, সব খেয়ে নেয়। আজ বাড়িতে আছে, তা দেখুন একটা লুচি দিয়েছি, তো লুচিটা কিন্তু এখনো খাইনি। তা আমি বললাম, হ্যাঁ রে, তোকে যখন স্কুলে পাঠায় তখন 4টে লুচি সব খেয়ে নিস, মিষ্টি দি, মেহিদানা দি, সেটাও খেয়ে নিস। তখন সে ছেলে বলছে, ও মা আমি কি একা খাই? বলি একটা রমেশকে দি, একটা পরেশকে দি, আর একটা উমেশকে দি, আর একটা আমি নিজে খাই। তখন মা কামরে কাপড়টা গুঁজে বলছো, আমি ভক্তিকে ওকে শুধু 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 টিফিনটা তোর করি, হ্যাঁ, লোককে খাওয়াবার জন্য। এই যে মা শিক্ষাটা দিল, একা খাবি একা খাবি, ছেলে যেই বড় হলো সে তখন একা খেতে শুরু করলো। নিতাই গৌর হরি বল, হরি বল। এই চন্দ্রধ্বজ রাজা
কালীনাগ পূর্বজন্মে ছিলেন বাবা চন্দ্রধ্বজ রাজা। তাহলে চন্দ্রধ্বজ রাজা কালীনাগ রূপে কেন জন্ম নিলেন? এই চন্দ্রধ্বজ রাজা একদিন মৃগয়া শিকার করতে গিয়ে বাবা একটা দুরারোগ্য কুষ্ঠ গলিত বেধিকে কুটির থেকে তাড়িয়ে দিয়েছিলেন। সেদিন মৃগয়া শিকার করতে করতে মা সন্ধে হয়ে যায়। তখন সেখানে কুটির করে রাজামশাই আশ্রয় নিয়েছিলেন। এমন সময় মা একটা পচা দুর্গন্ধ ভেসে আসছে। রাজামশাই সৈন্য সামন্তদের ডেকে বলছে, দেখো তো এই পচা দুর্গন্ধটা কোথা থেকে ভেসে আসছে। এবার রাজামশাইয়ের কথা শুনে সৈন্য সামন্তরা একটু খোঁজ নিয়ে দেখলো মা একটা গলিত কুষ্ঠ বেধি ওই কুটির মধ্যে শয়ন করে আছে। সেই খবরটা রাজামশাইয়ের কাছে এসে পৌঁছালেন। রাজামশাই বলেন, কই চলো তো আমি গিয়ে দেখি। এবার যেই রাজামশাই গিয়েছেন বাবা সেই কুষ্ঠ বেধিকে ওই কুটির থেকে তাড়িয়ে দিলেন। তখন সেই মুনি বললে, ওগো রাজামশাই, তুমি তো রাজা, রাজার কাজ হচ্ছে পূজাদের মঙ্গল করা, কিন্তু তুমি রাজা হয়ে আমার এই অবস্থা দেখে তুমি আমায় কুটির থেকে বের করে দিলে, তাই আমি তোমায় অভিশাপ দিলাম। আমি যেমন এই রোগে যন্ত্রণায় ছটফট করছি, তুমি একদিন এই রোগে যন্ত্রণায় ছটফট করবে। নিতাই গৌর হলো না। কোথায় আমায় বলো তা রাজা মশাই তোমার কথাটা কানে গেল না। এবার কিছুদিন পরে হঠাৎ রাজার পেটে ব্যথা, যন্ত্রণায় ছটফট করছে। কত কবিরাজ এলো, সারাতে পারল না। তখন এক মুনিবর এসে বলছে, আর সেই মুনিবরটা কে ছিলেন জানেন মা? নারদ মুনি। নারদ মুনি কবিরাজ সেজে এলেন রাজামশাইয়ের কাছে। রাজামশাইকে বলছে, রাজামশাই আপনার পেটের রোগ ভালো হয়ে যাবে, তবে আমি একটা উপায়ের কথা বলে দিচ্ছি। বলি কি উপায়? না, আপনি যে বাড়িতে বাস করেন সেই বাড়ির পূর্ব দিকে একটা সরোবর রয়েছে, আর সেই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে। সেই রাজহাঁসটাকে কেটে আপনি যদি পিঠটাকে খেতে পারেন তাহলে আপনার পেটের রোগ ভালো হয়ে যাবে। এবার রাজামশাই কি করলেন বাবা? লোক লাগিয়ে সেই রাজহাঁসটাকে ধরে নিয়ে এলেন। এবার রাজহাঁসটাকে যে কাটতে যাবে মা, অমনি রাজহাঁস বলছে, রাজামশাই আমাকে কেটে আমার পিঠটা খেলে আপনার রোগ ভালো হবে না, কারণ আমি হচ্ছি দিব্য রাজহাঁস। তার চেয়ে বড় একটা উপায়ের কথা বলে দিচ্ছি। বলি কি উপায়? আপনি যে বাড়িতে বাস করেন ঠিক তার উত্তর দিকে একটা গাছের ডালে একটা সাধু বাবা বসে আছে, আর সেই সাধু বাবা চরণ ধৌত জল যদি আপনারা পান করতে পারে তাহলে আপনাদের পেটের রোগ সেরে যাবে। এবার রাজামশাই কি করলেন? একটা সোনার পাত্র নিয়ে ছুটতে ছুটতে চললেন রাজামশাইয়ের কাছে। রাজামশাই সে সাধুর কাছে গিয়ে বলছে, সাধু বাবা আপনার ডান পাটা এগিয়ে দিন। যেই ডান পাটা এগিয়ে দিয়েছেন বাবা, আপনি পুত রক্ত, হে কি আমি জল পান করতে পারবো না। তখন রাজামশাই বললেন, সাধু বাবা আপনার বাপাটা এগিয়ে দিন। যেই বাপাটা এগিয়ে দিয়েছেন মা, অমনি পুজ রক্ত তো রয়েছে, অমনি গলিত পচা মাংস খসে খসে পড়ছে।
তা দেখে বলছে কি আমি এই জল পান করতে পারবো না। রে রে তখন কি করলে সেই জল মা মস্তকে করে নিয়ে এসেছিলেন। আর সেই চন্দ্রধ্বজ রাজার মা দুটি স্ত্রী ছিল, খুবই সতী নারী। তারা বলে স্বামী তুমি এই সাধু বাবার জল পান করতে পারলে না, বেশ আমাদের দাও, আমরা পান করব। যেই সেই স্ত্রী দুটি ওই সাধু বাবার জল পান করতে যাবে মা, এমন সময় সাধু বাবা অন্তরে জানতে পেরে ছুটতে ছুটতে আসছে, রাজা মশাই রাজা মশাই তোমার এত বড় ও গো রাজা রাজা আমার তোমার সাহস তো কম নয়। তুমি আমার জল পান না করে তুমি আমার সাথে ছলনা করলে, আমি তোমায় অভিশাপ করলাম। তুমি আমার সাথে ছলনা করেছো, তাই আমি তোমাকে অভিশাপ দিলাম। তোমার ছল জাতিতে জন্ম হবে, তুমি হবে কালিও না। আর সেই চন্দ্রধ্বজ রাজামা কালীনাগ রূপে জন্ম নিলেন। আচ্ছা মায়েরা, চন্দ্রধ্বজ রাজার দুটি স্ত্রী ছিল, খুবই সতী নারী। আচ্ছা সতী নারী কাদের বলে কেউ বলতে পারবে? সতী নারী, আচ্ছা মায়েরা বলুন, একটা সতী নারী বা একটা সধবা নারীর কটা পতি গো? কটা পতি? অনেকে মায়েরা বলছেন দুটো, তাই তো? সব কীর্তনীয়াই বলে যে দুটো পতি, একটা পরম পতি আর একটা নিজ পতি। কিন্তু আজ শ্রীমতী চিন্তামণি পাল দুটো পতি বলবে না। কটা পতি না? প্রত্যেকটা সতী নারীর বা সধবা নারীর 5টা পতি। কি কি মায়েরা গুনে নেবে? বলছে শিবের রক্ত থেকে শীতের সিঁদুর তৈরি, সেটা একটা পতি। লোহাসুরের শরীর থেকে লোহা তৈরি, সেটা একটা পতি। শঙ্খসুরের শরীর থেকে শাখা তৈরি, সেটা একটা পতি। একটা নিজ পতি আর একটা পরম পতি। তাহলে কটা পতি হলো মা? মনে থাকবে তো? আচ্ছা সতী নারী কাদের বলে? আচ্ছা মায়েরা, মহাভারতে একজন সতী নারী ছিল, তার নাম কি কেউ বলতে পারবে? কেউ একজন হাত তুলে বলতে পারবে? দ্রৌপদী। বেশ, দ্রৌপদী সতী নারী। আরেকজন ছিল মা, তার নাম হচ্ছে গান্ধারী। তা গান্ধারী কিরকম সতী নারী ছিল মা একটু আপনাদের বলি। আচ্ছা মায়েরা দেখবেন, গান্ধারী চোখের মধ্যে কটা পটি বেঁধেছিলেন কেউ বলতে পারবে? কটা পটি বেঁধেছিলেন গো? 100টা। আচ্ছা বাবা, কেন গান্ধারী চোখের মধ্যে পটি বেঁধেছিলেন? না অনেক কীর্তনীয়া বলে যে গান্ধারী স্বামী নাকি চোখে দেখতে পায় না, তাই তো? সেই জন্য নাকি গান্ধারী চোখের মধ্যে পটি বেঁধেছিলেন। এটা কিন্তু আসল তত্ত্ব নয় বাবা। আসল তত্ত্বটা কি? আচ্ছা বাবা আপনারাই বলুন, কোন মেয়ে যদি খরা হয়, মানে কোন মেয়ে স্বামী যদি খরা হয়, সে মেয়ে কি খড়িয়ে খড়িয়ে চলবে বাবা? চলবে না। তাহলে সতী নারী কাদের বলে? না সতী নারী তাদেরকে বলে কোন স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয়, মানে গোবিন্দ ভজনা করে, আর তার স্বামী যদি তার স্ত্রীর কাছ থেকে
তার ছেলে মেয়েদেরকে কেড়ে নেয়, আর সেই স্ত্রী যদি সেই ছেলে মেয়েদেরকে ত্যাগ করতে পারে, একমাত্র এই জগতে সেই হলো সতী নারী। নিতাই গৌর হরি বল হরি বল। গান্ধারীর স্বামীর নাম ছিল বাবা ধৃতরাষ্ট্র। একদিন ধৃতরাষ্ট্র তার ছেলেদেরকে বলেছিলেন, যা গোবিন্দের সঙ্গে যুদ্ধ কর। গান্ধারী বলেছিলেন, এ কি স্বামী, এ তুমি কেমন স্বামী যে ছেলেদেরকে গোবিন্দ ভজনা বাধা দিয়ে গোবিন্দের সঙ্গে যুদ্ধ করতে বলে? সে বাবা নয়,